কেমিস্ট্রি ওয়ানের চ্যাপ্টার 9 অ্যাসিড এবং ক্ষারকসমূহ। তো সেই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লাস গাণিতিক যে সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করা হবে। এটা অনেকবার আসছে। তো এখানে বলা হয়েছে যে পিএস কি, আরটা হচ্ছে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএস এবং পিওএইচ গণনা করো। তারপরে প্রথমে পিএস কি সেটা একটু দেখি, সবার পরিচিত, অনেকের মনে নেই অবশ্য। তো আমরা পরীক্ষার আগে অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে যাতে আমরা পরীক্ষায় লিখতে পারি। তো ফেজ হচ্ছে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ফেজ বলে। তো এটাকে আমরা গাণিতিকভাবে এইভাবে লিখতে পারি, ফেজ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস। হ্যাঁ, এটা হচ্ছে ঘনমাত্রা। তো আশা করি বোঝা গেছে ফেজ কি, এটা পরিচিত সবার। এখন আমরা যে গাণিতিক যে সমস্যা আছে সেটা একটু দেখি সলিউশন। যেখানে বলছে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ এবং পিওএইচ গণনা করে। আমরা জানি সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড। তো এরকম অ্যাসিডের ক্ষেত্রে আমরা প্রথমে পিএইচ বার করি, এরপরে পিএইচ এবং পিওএইচের সাথে একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্ক থেকে পিওএইচও বের করা যায়। ওকে, তো আমরা এটা যেহেতু অ্যাসিড, আমরা আগে কী বের করব? পিএইচ বের করব। তো এখানে আমরা জানি পিএইচের যে ফর্মুলা এটা জানি। তো আমরা জানি, আমরা সূত্রটা লিখি, আমরা যে যে মানগুলো আছে সেগুলো লিখবো। ওকে, সো পিএইচ ইকুয়াল মাইনাস লগ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করুন, এখানে শুধুমাত্র এইচ প্লাস আছে, বাট আমরা যখন এই ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা আছে সেগুলো যখন লিখবো তখন আমরা এক্সট্রা ই নিয়ে আসবো। ই মানে হচ্ছে তুল্য সংখ্যা, হ্যাঁ, আর এই হচ্ছে এইচ প্লাস। এটা না লিখলেও হয়, তারপরে আমরা আসলে বোঝার সুবিধার্থে আমরা এটা লিখি। ওকে ওকে, তো ই মানে হচ্ছে কি সংখ্যা? তুল্য সংখ্যা। তো এখানে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যে মানগুলো এখানে ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোজেন প্লাসের যে ঘনমাত্রা সেটা হচ্ছে কত? 0.005 মোলার। আর এখানে তুল্য সংখ্যা, সো ই অফ সালফিউরিক অ্যাসিড, এটা একটু বড় তুললে H2SO4। ই অফ সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে এখানে হাইড্রোজেন আছে কয়টি? 2টি। সো এটার মান হচ্ছে কত? 2। আমাদের কী কী বের করতে হবে? ফেজ ইকুয়াল হোয়াট, আমরা যখন ফিটা লিখবো একটু ছোটো করে লিখবো, হ্যাঁ, আর ওএইচ যেটা এটা বড় হবে। সো ফেজ বের করতে হবে, আর এটা হচ্ছে পিওএইচ কত সেটা বের করতে হবে। সো ফেজের যে ফর্মুলা সেটা আমরা লিখলাম, এবার মানগুলো যদি বসে তাহলে মাইনাস লগ। আমরা যদি দেখি যে এর মান হচ্ছে কত, মানে তুল্য সংখ্যা কত? 2, মানে হাইড্রোজেন আছে 2টি। সো 2 ইন্টু গণমাত্রা কত? 0.005। সো এটা যদি ক্যালকুলেশন আমরা করি, সো মাইনাস লগ ফার্স্ট ব্র্যাকেট 2 ইন্টু 0.005। আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 2। তো আমরা সালফিউরিক অ্যাসিডের যে পিএইচ যেটা সেটা বের করে ফেলছি। এখন পিএইচের সাথে পিওএইচের একটা সুন্দর সম্পর্ক আছে। আমরা পিএইচ স্কেল এটা আমরা জানি, আশা করি। সো আমরা এটাও জানি যে উইনো বা আবার লিখতে পারি, আমরা যেহেতু একবার লিখছি এটা সমস্যা নেই। আবার আমরা এটা জানি, কি জানি, যে পিএইচ প্লাস পি অফ ওএইচ ইকুয়াল, এটার মান হচ্ছে কত? 14। ঠিক আছে, দুইটার যোগফল কত? 14। পিএইচ স্কেল সম্পর্কে ধারণা আছে সবার, আশা করি, আর ব্যাক ওইদিকে গেলাম না। তো আমরা পিএইচের যে মানটা সেটা পেলাম 2, পি অফ ওএইচ ইকুয়াল হচ্ছে 14। অতএব পি অফ ওএইচ ইকুয়াল হচ্ছে আমরা কত? 12। সেটা অ্যান্সার। সেটার পি অফ ওএইচ যেটা সেটা হচ্ছে 12, আর এটার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ হচ্ছে 2, আর এটা হচ্ছে পি অফ ওএইচ এর মান হচ্ছে 12। সো আশা করি বোঝা গেছে কীভাবে ঘটনাগুলো ঘটছে। সো আপনারা কয়েকবার যদি নিজে নিজে প্র্যাকটিস করেন, আশা করি পরীক্ষা আসলে অবশ্যই এই ম্যাথমেটিক্যাল সমস্যায় কারো, এই রিলেটেড ম্যাথমেটিক্যাল সমস্যায় কারো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।